বলে আমার স্কুলের ঘন্টা পড়ে যাবে গো। বলে দাঁড়াও, তোমার স্কুলের ঘন্টা পড়বে না। বলে না পড়লে পরে আমি তোমাকে 3 সত্য করলাম, তুমি স্কুলে যাওয়ার পরে স্কুলের ঘন্টা পড়বে। সে আরকান সড়কে, তখন নাকি আরকান সড়ক শুরু হচ্ছিল, সেই নর্দমা সেখানে পানির মধ্যে স্নান করে সেখানে দীক্ষা দিলেন। আর দীক্ষা দেওয়ার পরেই সেই জগৎ যখন স্কুলে প্রবেশ করলেন তখন ওই স্কুলের ঘন্টা বাজলো, দেখলো শঙ্করানন্দ জুনিয়র। সে এক অদ্ভুত আবিষ্কার। 10 নামে আমরা যে কখন জানতাম সে ভারতবর্ষ আমাদের থেকে আলাদা হয়ে যাবে। আমরা এই অকাতরে আমরা অধম ও দুর্ভাগ্যজনিত মানুষগুলো কী করে আমরা এই অমৃত সন্ধান আমরা পেতাম, অমৃত শক্তি আমরা লাভ করতে পারতাম। তাই জগদানন্দের মাধ্যমে একটি গোত্র শুরু হলো সন্ন্যাসীদের, সেই পুরী বংশ। সেটি জগদানন্দজি সমস্ত শক্তি হিমালয় থেকে শঙ্করানন্দজির মাধ্যমে অদ্বৈতানন্দজির এই আবির্ভাব দিয়ে তিনি বাংলায় প্রতিষ্ঠিত করলেন। এবং এই বাংলায় শুধু প্রতিষ্ঠিত করলেন না, আরও যথার্থ স্বার্থ সমৃদ্ধ অমৃত শক্তি লাভবানের জন্য সকল মানুষকে তিনি প্রবর্তন করলেন অমৃত কুম্ভ, ঋষি কুম্ভের অনুসরণে অমৃত কুম্ভ। তাহলে কি আমরা হলাম প্রথমত একটি পুরী সম্প্রদায়, একটা সন্ন্যাসী গোত্রের অধিকারী, তারপর হলাম সে অমৃত শক্তির অধিকারী ঋষি কুম্ভের মাধ্যমে। আমরা সকলেই সেই মানুষগুলো যারা এই অমৃত কুম্ভকে সফল করার জন্য ঋষি নামে আমরা অকাতরে শ্রম বিনিময় করি। আমরা অত্যন্ত ব্যতীতভাবে ক্ষুধার্তভাবে দুঃখ যন্ত্রণা সমস্ত কিছু পরিত্যাগ করে সেই কুম্ভকে সফল করার জন্য প্রতি প্রত্যেকে আমরা এগিয়ে আসি। এটি আমাদের সকলের গর্ববোধ, আমাদের সকলের সফলতা এবং আমাদের ধর্ম অর্জন। এই ধর্ম অর্জনের মাধ্যমে আমরা আমাদের পরমাত্ম লাভ করতে পারবো, এটি আমরা আশা ব্যক্ত করছি। তাই আমরা বলি অত্যন্ত বিনম্রভাবে শ্রদ্ধার সহিত বিনয়ের সহিত স্বামীজির আদর্শকে, এই অমৃত ঋষিধামকে বা পুরী সমাজের সমস্ত শক্তিগুলোকে সমৃদ্ধ করার জন্য যে যেভাবে পারি সেভাবে এগিয়ে আসবে। এবং আমরা সেই পরম মহাত্মা মহারাজবৃন্দ যারা পুরী সম্প্রদায়ে রয়েছেন তাদেরও পরম এই বাংলার মধ্যে একটি পরম দায়িত্ব, সেটি হচ্ছে সারা বাংলায় যেন আমরা সেই পুরী শক্তিগুলোকে সন্ন্যাস শক্তিগুলোকে সম্মিলিত করে আরও বেশি সমন্বিত সাধন করতে পারি। এটি আমার অত্যন্ত আবেদন। আর যেহেতু অনেক বক্তারা রয়েছেন, শুরুতে আমার বলা হয়েছে, তাই আরেকটি শুধু কামনা করব, সেটি হচ্ছে সমাজের ঐক্য। ধর্মের পরে আমরা যে শক্তিটি অনুভব করতে চেষ্টা করি সেটি হচ্ছে ঐক্য। দয়া করে আমরা আমাদের পারস্পরিক কোনো সংঘাত সংকীর্ণতা চিন্তাবৃত্তি থেকে আমাদের ঐক্যকে কোনো অবস্থায় আমরা নষ্ট করব না। আমরা আমাদের যে অবস্থায় আছি সেই অবস্থা থেকে বিন্দু বিন্দু ছাড় দিয়ে ত্যাগ করে, মা যেভাবে করে মা সন্তানের কষ্ট সহ্য করেন, অনুরূপভাবে মা প্রতিবেশীদেরও যেন সেই কষ্টগুলো সহ্য করেন। বাবা দিন রাত পরিশ্রম করে আহার জোগাড় করেন, অনুরূপভাবে কোনো ক্ষুধার্ত মানুষকেও সেন ঠিক বিন্দুমাত্র আহার জোগাড় করতে সেটি কিঞ্চিত মাত্র ত্যাগ করেন। প্রতি প্রত্যেকে যেন আমরা বিন্দু বিন্দু ত্যাগ করে আমরা একটি সুন্দর সমাজ ব্যবস্থা সৃষ্টি করব, এই কামনা করে আপনাদের সবার শ্রীচরণে আবারও প্রণাম নিবেদন করে এবং মহাত্মা মহারাজ বৃন্দদের প্রতি প্রত্যেকের শ্রীচরণে প্রণাম নিবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।